আফা, এটা কি জানু মাস্টারের বাড়ি? হ্যাঁ, এটা জানু মাস্টারের বাড়ি। আর আমি জানু মাস্টারেরই মেয়ে। আপনি কে? আমি কে সেটা আপনাকে আমি পরে বলতেছি, তার আগে বলেন স্যার কি বাসায় আছে? না, বাবা তো বাসায় নেই। স্যার বাসায় নেই মানে? তাহলে স্যার কোথায় গেছে? বাবা তো একটু বাজারে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে আপনি একটা সিগনেচার করে দেন, স্যারের সিগনেচারটা আমি পরে নিব। সিগনেচার করব মানে? এটা আপনি কি বলতেছেন? আমি এই জায়গায় সিগনেচার করবো? এটা কিসের পেপার কি আমি কিছু জানি না, বুঝি না। এই জায়গায় আমি সিগনেচার করব? কেন সিগনেচার করব? আর এটা কিসের পেপারস? কেন সিগনেচার করবেন আর এটা কিসের পেপারস সেটা আমি আপনাকে বলতেছি। এটা হচ্ছে একটা বাড়ির দলিল। আরে, এটা আপনি কি বলতেছেন? এটা বাড়ির দলিল মানে? তার মানে আপনার এই বাড়িটা লিখে নিতে চাইতেছেন? ভাই, আপনার কাছে হাত জোর করতেছি, এই বাড়িটা আপনারা লিখে নিয়েন না। এই বাড়িটা ছাড়া আমাদের আর কোনো কিছুই নাই গিয়া। এই বাড়িটা একমাত্র আমাদের সম্বল। দেখেন, দরজা জানালাগুলো ভাঙে ভাঙে পড়তেছে, এগুলো যে ঠিক করব সেই টাকাটুকু আমাদের কাছে নেই। ভাই, আপনার কাছে একবার অনুরোধ, আপনার এই বাড়িটা লিখে নিয়েন না। আফা, আপনি শুধু শুধু মন খারাপ করেন না। এই বাড়িটা আমি লেখা নিতে আসি নাই, আপনাদেরকে একটা বাড়ি লেখা দিতে আসছি। কি কইলেন? আপনি বাড়ি লিখে দিতে আসছেন মানে? শুনেন, শুধু শুধু মিথ্যা কথা বলার না জায়গা পান না, না? আর আপনাকে চিনি না জানি না, আপনি আমাদের নামে বাড়ি লিখে দিবেন? শুনেন, আমি একজন স্কুল মাস্টারের মেয়ে, আমার সাথে না এত বাটপারি করবেন না, বুঝছেন? আপনি যেদিকে থেকে আসছেন সেদিকে চলে যান। আফা, আপনি আমাকে শুধু শুধুই ভুল বুঝতেছেন। আমি বুঝতে পারছি যে আপনার দলিল সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই। এক কাজ করেন, এই দলিলটা আপনি ঘরে নিয়ে রাখেন, স্যার আসলেই দিয়েন, স্যার দেখলেই সব কিছু বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, দলিলটা দিয়ে যান, আমি বাবা আসলে দিব। আচ্ছা ঠিক আছে, এই যে নেন, দলিল নেন, স্যারকে দিয়েন। আমি এখন আসি। আল্লাহ। ভাই, আপনার নামটা জানি কি? ও আচ্ছা, আমার নাম শফিকুল ইসলাম রুবেল। আচ্ছা, ঠিক আছে। স্যারকে বললেন। এই সুচি নে মা বাজার নে। বাবা, আমি যেগুলো বলছিলাম সবগুলো আনছো তো? তুই যা যা কইছস মায়া আমি সব আনছি। তোর এই বাজার করতে গিয়া আমার পকেটে 5টা টাকাও নাই যে আমি একটু চা খাইয়াম, জানস? এই বাজার থেকে আইতে 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 আমি করে দুর্বল হয়ে গেছি। আচ্ছা বাবা, এটা দেওয়া তো কিসের দলিল? একটা লোক দেয়া গেছে, বললো এটা বাড়ির দলিল। বাড়ির দলিল? দে তো দেখি। আরে, এই বাড়ির দলিল ঠিক আছে তো? এটা 2 কোটি টাকা দামের একটা বাড়ির দলিল। কি কইতেছো বাবা? হয়, এটা দলিল তুই কই ভাই নে কেটাতে গেছে? এটা বলছে, নাম বলছে শফিকুল ইসলাম রুবেল। শফিকুল ইসলাম রুবেল? ও, মনে পড়ছে, এ তো আমার ছাত্র ছিল। এ কোন সময় ছিল? এই তো একটু আগে আসছিল বাবা। একটু আগে আসছিল, গেছে গা? হ্যাঁ, তো এ মনে হয় বেশি দূর যাইতে পারে না, এই তো মনে হয় কিছুক্ষণ আগেই গেছিল এই দিক দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুই দলিলটা একটা ধর, যা গরো যা, আমি এতেছি। আরে, এটা কি? এইটা কি বাবা? এটা তো আমি জানি না। আমার মনে হয় বাবা ওই লোকটাই রেখে গেছে। এই কেডা বা কেলা রাখছে? বাড়িতে আস না, বাড়ি দিন পর বাড়ি থেকে করস কি তা? বাবা, এই লোকটাই তো হাতে নিয়ে আইছিল একটা ব্যাগ, কিন্তু যাওয়ার সময় তো আমি দেখি নাই। আর এই জায়গায় রাখছে যে বাবা, আমি খেয়াল করি নাই। আরে, এ তো অনেক টাকা রে। হ্যাঁ, ই আল্লাহ, ই আল্লাহ, এ তো অনেক টাকা, সাথে একটা সিডিও দিছে। হ্যাঁ, এই এটা সবইকে ভুল করে তো গেছে। কোন দিকে গেছে ক, তাড়াতাড়ি ক। এইদিকে গেছে বাবা, এইদিকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই দলিল লে গরো যা, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, বাসের ড্রাইভারও দেখতেছি না, কি গাড়ি ডাই? ওই কে ভাই আমি? আসসালামু আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি তো আপনার বাড়িতে গেছিলাম। স্যার, ভালো আছেন আপনি? ও, তুমি শফিক? জি স্যার। তুমি তুমি আমার বাড়িতে গেছিলা? জি স্যার। শফিক, অনেক দিন পরে তোমার আমি দেখছি। হ্যাঁ, আমি তো চিনতে পারতেছিলাম না। আমার মেয়েটা কইছে যে শফিক, তখন কি আমি চিনতে পারছি। এখন যাই হোক বাবা, তুমি আমার বাড়িতে মনে হয় একটা ভুল করে আইছো, বুঝছো? তুমি ভুলে এই টাকার ব্যাগটা আমার বাড়িতে রাখি আইছো। স্যার, এটা আপনার কাছে রাখেন। স্যার, আপনি আগে বলেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য ভালো। এইগুলো আমার কাছে রাখবো মানে শফিক? তুমি আমার মেয়ের কাছে একটা 2 কোটি টাকা দামের একটা দলিল, মানে বাড়ির দলিল রাখি আইছো, আর এখন এই টাকা আদি কইতেছো আমার কাছে রাখতাম? বিষয়টা আমি কিছু বুঝতেছি না। সব কিছু আমার কাছে একটা হজবরল লাগতেছে। স্যার, হজবরল লাগার মতো কোনো কিছুই না। আমি তো এই টাকাগুলো আপনার বাড়িতে ইচ্ছা করে রেখে আসছি। ইচ্ছে করে রাখিয়েছো, কিন্তু কেন? স্যার, আপনি কি ভুলে গেছেন আপনি আমার জন্য কি করছেন?
এখানে তো সামান্য কিছু টাকা, মাত্র 5 লক্ষ টাকা আর মাত্র 2 কোটি টাকা দামের দলিল, এগুলো তো কোনো কিছুই না। স্যার আপনি আমার জন্য যা কিছু করছেন, আমার শরীরের চামড়া কাইটা যদি আপনার পায়ের জুতা বানাই দিই তাও তো স্যার ঋণ সুদ হবে না। আমি তো রাস্তার পাশে বসে জুতা সেলাই করতাম, সেইখান থেকে ওটাই নিয়ে আপনি আমাকে পড়াশোনা করাইছেন, মানুষের মতো মানুষ করছেন। শুধু তাই না স্যার, আপনার পেনশনের টাকা দিয়া আপনি আমাকে বিদেশ পাঠাইছেন। আর এখন আপনি বলতে পারেন আমি বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ কেন করলাম না। স্যার আমি যখন বিদেশ গেছি তখন ডায়েরিতে আপনার নাম্বার এবং আমার আত্মীয় স্বজনের নাম্বার লিখে নিয়ে গেছিলাম। ওখানে যাওয়ার পরে আমার সেই ডায়েরিটা হারিয়ে গেছে, এই জন্য স্যার আপনার সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। এখন আমি দেশে আসছি, দেশে এসে ঢাকাতে আপনার জন্য 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছি। স্যার এই টাকাগুলো আর এই বাড়ির দলিলটা আপনি গ্রহণ করলে আমি অনেক খুশি হব স্যার। তোমার সব কথাই ঠিক আছে, যুক্তিসঙ্গত কথা কইছি, কিন্তু কথাটা কি জানো, আমি তোমার যেটা করছি এটা বিনিময়ে নেওয়ার জন্য করি নাই। আর আমি তো তোমার বিদেশ যাওয়ার জন্য মাত্র 5 লাখ টাকা দিছিলাম। এখন দেখো তুমি কি করছো, আমার 2 কোটি টাকা দামের একটা বাড়ি করে দিয়েছো, এই নদীছো আবার অনেকগুলো টাকা। বাবারে এই সব টাকা আমি নিতে পারবো না, তুমি আমার মাফ করে দাও। স্যার এটা কি বলতেছেন আপনি? এই কথা বলে আমাকে ছুটু করবেন না স্যার। স্যার আপনি আমার জন্য যা কিছু করছেন এই ঋণ আমি কিভাবে শোধ করব স্যার? এগুলো তো সামান্য কিছু টাকা, আর 2 কোটি টাকা, 100 কোটি টাকা দিলেও আপনাকে এই ঋণ কোনোদিন শোধ হবে না। স্যার আপনার নিজের ছেলে মনে করে সামান্য এই উপহারটুকু আপনি গ্রহণ করেন। ঠিক আছে শফিক, তুমি যখন এত করে বলতেছো আমি তো আর তোমার উপহার না রাখতে পারি না। ঠিক আছে, তুমি এখন আমার সাথে আসো, আজকে রাত তুমি থাকবা, থাইকে পরে কালকে যাইবা। স্যার আজকে আমি যাই, এই যে বাসের টিকিট কাটা হয়ে গেছে তো স্যার, অন্য একদিন এসে আপনার বাড়িতে বেড়াবো, খাওয়া দাওয়া করবো। তবে স্যার আপনাকে যে দলিলটা বাড়িতে রেখে আসছি ওইটাতে আপনি একটু সিগনেচার করে রাখবেন, আমি পরে এসে নিয়ে যাব। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।